আসসালামু আলাইকুম, আমি টিকটকে নতুন। A few moments later. প্রোফাইল পিকচার হিসেবেও নিজেদের ছবি সেট করা জায়েজ নাই। বন্ধুরা, বরাবরের মতো আজকেও নিয়ে আসলাম অস্থির মজাদার কিছু ভিডিও, যেগুলো দেখলে আপনারও মনে মনে ফিল হবে আহারে আমি কি দেখতেছি। শুধু তাই নয়, অস্থির বাঙালির আজকের এই পর্বে থাকবে অস্থির লেভেলের সব ভিডিও, যেগুলা দেখলে তো শুধু বিনোদন আর বিনোদন, হাসতে আপনাকে হবে। কেননা এই ভিডিও যেই রকম দেখা যাচ্ছে ভিতরে কিন্তু সেই রকমটা পাবেন না, অনেক মজাদার হাস্যকর হবে। চলুন দেরি না করে শুরু করি। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আমার অঙ্ক মেলে না। এই জন্যই ভাই অঙ্ক মিলানোর জন্য এই বয়সে স্কুলে দৌড়াইতেছে। আসলে কি জন্য দৌড়াইতেছে আপনারা যারা বুঝতে পারছেন কমেন্টে জানাবেন। হাইরে টাকা টাকা মনে হয় গাছের পাতা, যেভাবে দিতেছে অস্থির বাঙালি তো এমনি এমনি দেয়ার মানুষ না। আসলে কি করবে পরবর্তীতে? আসলেই ভাই বাঙালি বইলা কথা, দেখলেন তো শেষ পর্যন্ত কিভাবে টাকা উসুল করে। অস্থির বাঙালির বিনোদনী অস্থির লেভেলের। অস্থির বাঙালির বুড়োরা আরো বড় অস্থির হয়ে থাকে। আসলে এদের কাজকর্ম দেখলে মনে হয় কি জানে করতে। এটা দেখার পর আমার এক বন্ধু 3 মাস ঘুমাতে আসিল যে আমি এটা কি দেখলাম। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আসলে ভাই আমরা যদি কোনো কিছু করতে যাই, যদি না করতে পারি তাহলে মাঝে মাঝে এরকমই মনে হয়। কিন্তু কথা হইলো আমার ভাই সুপারি গাছটাকে নরম পাইছে, সেই জন্য ভাঙ্গা ফেলছে। সুপারি গাছ না হয়ে যদি গাব গাছ হইতো তাইলে ভাই খালি বেট লুটকি খাইতো, কিন্তু জীবনে ভাঙতে পারতো না। करें न वो करें, मेरी वीडियो देखने के लिए मुझे फॉलो करें। বন্ধু অনেক কষ্টের পর একটা মেয়েকে পটাইছিল, কিন্তু তার বন্ধু তো দেখে এটা সহ্য করতে পারলো না, সেই জন্য তার এক কিলো একটা বাস দিয়ে দিল। আপনাদের কার কার এমন বন্ধু আছে কমেন্টে জানাবেন। ভালো হয়ে যা, এখনো সময় আছে। গাইস এই লোকটিকে দেখুন, সে আবার লাক্সারি গাড়ি ছাড়া আবার চলতে পারে না। সে হইছে মুকেশ আম্বানি সাস্তুল ভাই, নামি দামি গাড়ি ছাড়া সে চলতেই পারে না। সে বিয়ে করতে যাইতেছে, সেজন্য সে লই লাক্সারি গাড়িটা, কিন্তু অবশেষে এত দামি গাড়ি যে উল্টে পড়ে যাবে কখনো বন্ধু কল্পনা করে না। গেল তো আজকে তার বিয়া জলে। বন্ধুর অনেকবারই বলছিলাম এত দামি গাড়িতে চলাফেরা করিস না, যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে, কারণ এই গাড়িগুলার কোম্পানি গাড়ি খাইয়া মদ চালায়, এই জন্য গাড়িগুলো এই অবস্থা হয়ে থাকে। फालतू কথা একদম কবি না। চাচাই বুঝলো না, চাচাইকে আমি নাকি ফাইজলামি কথা কয়। আসলে ভাই আমি কি ফাইজলামি কথা বলছি? চাচা এখন কি বলবে? এখন কি আমার ফাইজলামির জন্য এরা পড়ে গেছে, না এদের ফাইজলামির জন্য এরা পড়ে গেছে? আসলেই ভাই চাচাদের সাথে বেশি কথা বলন যায় না। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। বন্ধুরা অনেকবার বলছি গেট খুললে দেখে শুনে খুলি, কারণ বলা তো যায় না বাড়িওয়ালা কখন জানে গেট এসে উঠি দেয়। কে শুনে কার কথা? শেষ পর্যন্ত যা হলো। এইটা কার বন্ধু হইতে পারে ভাই? বিএপি রাস্তা ছাড়া সে আবার চলতে পারে না। পুরো বিএপি রাস্তাটা নিয়ে আসায় তার বন্ধু খুব রাগ হয়ে যায়। রাগ হয়ে দেখেন কি কইরা বসে।
আমার মনে হয় আগের জন্মে সে সাপ ছিল, সেই জন্য সে মোটরসাইকেল এইভাবে চালাইতেছে। আবার দইরা আগের জন্মে ফিরিয়ে দেওয়া দরকার, কারণ সে সাপের মতো খুব সুন্দর করে চলতে পারে। তেমন কিছু না গাই, শয়তানে যখন একসাথে 4-5টা চাবি মাইরা দেয় তখন তাদের এই অবস্থা হয়। আমার মনে হয় চাবিগুলোর সাইজ অনেক বড় ছিল, এই জন্য মেন্টাল হয়ে গেছে। তাহিরি আঙ্কেল কি কাজ করে, শয়তানের কথা কইতে কইতে দেখেন এখানে বড় শয়তান হাজির হয়ে গেছে। আসলেই ভাই পোলা পান্ডা এরকম শয়তানকে লাই দিতে নাই, লাই দিলে এরকমই হয়। কিন্তু এই পোলা তো বোঝে না, মুরব্বির হাতে পড়ছে, সেই জন্য মুরব্বি ইচ্ছা মতো কেদানি দিতে থাকলো তারে। তো বন্ধু আজকের জন্য এই পর্যন্ত, ভালো থাকো।